আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেসবুকের প্রান্তপরিবার ভাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ধানের জমির মাঝখানে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন এই ধানটা হলো আমাদের দেশে বলে 28 ধান। তো এই 28 ধানটা সব ধানের আগে পাকে। তো এই জমিতে সব বাইল কিন্তু ধরে গেছে, মানে চাল হয়ে গেছে আর কি। বাইলের মধ্যে দেখতে পাচ্ছি চাল হয়ে গেছে। তো ইনশাল্লাহ 15-16 দিনের মধ্যে এই ধান কিন্তু পেকে যাবে। তো ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ধান দিয়েছে তাতে ইনশাল্লাহ ভালো ফলন হবে আশা করা যায়। তো যাই হোক, তো প্রিয় বন্ধুরা, এই কৃষকের ছেলে আমি, গ্রাম বাংলার সন্তান আমি সবসময় আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যগুলো, এই সবুজের সমারোহ, এই ভিডিওগুলো আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি গ্রাম্য ছেলে। তো আমার কাছে এই সবুজের সমারোহ, এই গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য, এটা আপনাদেরকে দেখাতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি সবসময় গান শুনে থাকি গ্রাম বাংলার বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায়, নিত্য নতুন জায়গায় গিয়ে গিয়ে আমি আপনাদের গান শুনিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর নতুন নতুন গান শুনবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, আমি সব সময় চেষ্টা করি ভবের গান, মানে যে গান শুনে মানুষ একটু হলেও বুঝতে পারবে, এই জীবন জৈবন সম্পর্কে বুঝতে পারে। আপনারা জানেন আমি এই ধরনের গান শুনিয়ে থাকি আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা, আসলে মূল কথায় আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ধান আমাদের দিয়েছেন, তো আসলে তার দরবারে লাখো কোটি শুকরিয়া। তো তিনি আমাদেরকে এত সুন্দর ধান দিয়েছেন, কোনো বালা মুসিবত হয় না ইনশাল্লাহ। তো এই ধানটাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ধানটা, এটাও 28 ধান, কিন্তু এই ধানটা একটু নাবি, মানে এই ধানের চাইতে এই ধানটা একটু পরে লাগিয়েছিল। তো যার কারণে কিন্তু এই ধানটা বাইল এখনো ঝরে যায় নাই, মানে ঝরে ওঠে নাই। তো থোর আর কি, আমাদের দেশে থোর বলে, মানে এটা হয়তো 5 থেকে 7 দিনের মধ্যে এই ধানের বাইলটা একবারে বের হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই ধানটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তার ছোপ নিয়েছে, এত বড় বড় ছোপ নিয়েছে, মানে গোছা মোটা হয়েছে এত বড় বড়। শুধু ধান আর ধান, বাইল পড়বে, আমার দীর্ঘ বিশ্বাস এই ধানের বাইল পড়বে এত বড় বড় এক একটা। হ্যাঁ, অনেক প্রচুর পরিমাণ ধান হবে। তো বিশেষ করে আমাদের এই বিলের এই ধানগুলা মোটামুটি 40-45 বা অনেক সময় 30-35 এরকম ফলন হয় বিঘাতে। যদি ভালো পরিমাণ হয় তো 35 মণ হয়, বা অনেক জমিতেও দেখা যায় 40 মণ হয়। তো সেই ধান আরও ভালো হয়, এর চাইতে আরও ভালো হয়। তো মোটামুটি কথা যে এই ধানটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই ধানটা মোটামুটি 30 মণ তো হবে, ফলন হবে। এই জমিটা একটু ছাপর জমি, মানে এখানে একটু পুকুরের পাশে, তো একটু খাল জাতীয় জায়গা। তো এই জন্যে এই জায়গাতে মানে ধানের ফলন হবে ইনশাল্লাহ ভালো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে এই সবুজ সমারোহের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য একদিন আর একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।